হাই ফ্রেন্ড, আজকে আমার ছোট পিসির বাড়িতে কালী পুজো আছে। আজকে না, কালকে কালী পুজো। তো আজকে আমি যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 2টো। তো আমরা যাব 4টের ট্রেনে। এখন মেয়ে স্কুল থেকে আসবে, মেয়েকে রেডি করব। আমি সকাল থেকে মোটামুটি রান্নাবান্না করে প্রথমে তো বাচ্চা কাচ্চা স্কুলে দিয়ে এসে তারপরে টিফিন, তারপর রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ব্যাগ ফ্যাগ গুছালাম। এবার ছেলেকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার নিজে স্নান করে অল্প কটা খেয়ে মেয়ের জন্য অপেক্ষা। মেয়ে এলেই ওকে রেডি করে দিয়ে আমরা বেরিয়ে যাব। ঠিক 3:45-র মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, নাহলে পরে কিন্তু 4টের ট্রেন ধরতে পারবো না। তো চলো দেখি 4টের ট্রেন ধরতে পারি কি না। আর অনেক মজার মজার মুহূর্ত নিয়ে এই ভিডিওটা আমি বানাবো, তো তোমরা শেষ পর্যন্ত সাথে। তো আমরা মগরা স্টেশনে নেমেছি, শ্রীরামপুর টু একদম ডাইরেক্ট মগরা। তো মগরা থেকে আমরা টোটো করে ত্রিবেণী মানে আমার পিসির বাড়িতে পৌঁছবো। তো যেতে যেতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আমার টাইমটা ঠিক মনে নেই, অনেক দিন আগের ভিডিও, প্রথমেই বলে রাখি। ওই যে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে, আর এই যে হলো আমাদের কালীমা, খুবই জাগ্রত ঠাকুর। এই দেখো আমার বাবার ম্যাগি খাচ্ছে। এই হলো আমার ছোট পিসির ছোট মেয়ে, ওর নাম প্রিয়া। তো ওর সাথে আমার বন্ডিংটা এত সুন্দর, ওকে আমি এত ভালোবাসি, ও আমাকে প্রচণ্ড ভালোবাসে। যেন আমার নিজের বোন থাকলে যেরকম আমি ভালোবাসতাম, ওকেও ঠিক সেইভাবেই আমি ভালোবাসি। এই ঘরে আমাদের ছোট্ট পুচকেগুলো খেলছে, আর এই ঘরে আমরা বড়রা মিলে গল্প করছি, আনন্দ করছি। এই ক্লিপটাও অ্যাড দেবো, দেখো। ভাত হোক রুটি হোক আমার কোনো ব্যাপার না, আমার ছেলেটা রুটি খায় না, মেয়েকে যা দেবা খাই। এখন আমরা যাচ্ছি আমার ছোট পিসির বড় মেয়ে চৈতালিদি, ওরা এসেছে, তো ওদের আনতে যাচ্ছি। আর এই দেখো আমার ছেলে আবার ঠাকুরকে নমস্কার করছে। চললাম সকালবেলা বড় পিসির বাড়ির সামনে থেকে। চলো তোমাদের বড় পিসির বাড়িটা দেখাই। ওদের বাড়িতে এখন সব ঘুমাচ্ছে, তাই জন্য লোকজন দেখাতে পারবো না, বাড়িটাই দেখাই। এই হলো আমাদের বড় পিসির বাড়ি, সব ঘুমাচ্ছে এখন। যাচ্ছি মেজ পিসির বাড়ি। মেজ পিসির বাড়িতে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে দাঁত মেজে হংসেশ্বরী মন্দিরে যাবো। তো পুরো ব্লগটা দেখবে তোমরা। তো চলো, এই হলো আমার মেজ পিসির বাড়ি। এটা আমার সোয়েটার পরে রয়েছে, কারণ ওর জামা ভিজে গেছে। চান করে রেডি, জামা কাপড় পরে এবার আমরা যাব হংসেশ্বরী মন্দিরে। তো থাকো সাথে, দেখতে হ্যাঁ তাই তো।
করবি কিন্তু তোদের ফটো ভালো তোলা যায় লাগবে আসতে বাবু বদমাস, তুই নিজেই তো উল্টে পড়ে যাবি রে ওকে ধাক্কা মারতে গিয়ে। চশমাটা দে তো বাবা বাবা চশমা দে এদিকে আয়। এদিকে এদিকে আয়। এখানে আমার মেজো পিসি পুজো দিচ্ছে আর আমার ছেলে ঘন্টা বাজাচ্ছে। ও কাশি ঘন্টা খুব ভালো বাজাতে পারে আর খুব ভালোবাসে বাজাতে। এইবার চললাম হংসেশ্বরী মন্দিরে। হংসেশ্বরী মন্দিরে যাওয়ার পথে রাস্তাঘাটগুলো একটু শ্যুট করেছিলাম, যাতে তোমাদের সাথে বকবক করতে পারি আর কি। তো যাই হোক, এখানে একটা সব জায়গায় যেরকম করা আছে, প্রাণের শহর বাঁশবেড়িয়া, আমাদের এখানে যেরকম প্রাণের শহর শ্রীরামপুর, প্রাণের শহর চন্দননগর, এগুলো করা রয়েছে। তো এরকমই এই জায়গাটা বেশ ভালো লাগলো, তাই শ্যুট করলাম। এই কথা বলতে বলতে চলেই এলাম হংসেশ্বরী মন্দিরে। তো আমরা যখন মন্দিরে আসছিলাম তখন বেশ বৃষ্টি পড়ছিল, সারা রাস্তাঘাট ভেজা। আর জায়গাটা দেখেছো কি সুন্দর, পুরো ডিজনিল্যান্ডের মতন মন্দিরটা। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে মন্দিরে গিয়ে। আর সবচেয়ে বড় কথা, মন্দিরের পুরোহিতদের বিহেভিয়ার প্রচণ্ড ভালো। আমার খুবই ভালো লেগেছে, খুব শান্তি পেয়েছি গিয়ে। আমাদের মানসিক ছিল, সেই মানসিকটাই পূরণ করতে গিয়েছিলাম। ভালো করে মনের ইচ্ছা মতন ঠাকুরের ছবি তুলেছি। এই দেখো, এটা একটা ঝর্ণা। তো ওই ঝর্ণাটা এখন বোধহয় সেইভাবে চলে না, তাই সুন্দর ফুল দিয়ে সাজিয়ে রেখেছে ওরা। আর এই হলো হংসেশ্বরী মা। হংসেশ্বরী মন্দিরে ফটো তোলার কোনো বাধা নিষেধ নেই, শুধুমাত্র সেলফি তোলা যায় না। তো প্রাণ ভরে ছবি তুলেছি, প্রাণ ভরে আমি পুজো দিয়েছি। দুটো কাজই করেছি, দুটো কাজ করতে গিয়েছিলাম, ছবি তুলতে আর পুজো দিতে। তো দুটো কাজই করতে পেরেছি, খুব শান্তি পেয়েছি মন্দিরে গিয়ে। যখন আমরা পুজো দিতে গেছি তখনও বৃষ্টি পড়ছিল, এবং যখন আমরা মন্দির থেকে বেরিয়েছি তখনও বৃষ্টি পড়ছে। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছে পিটপিট পিটপিট করে, আর সারা রাস্তাঘাট ভেজা। ফোনের মধ্যে জল না ঢুকে যায়, তার জন্য তাড়াতাড়ি টোটোতে ফিরে এলাম। ফিরে আসার সময় আমাদের প্রত্যেকের নামে মিষ্টি কিনে তারপর পিসির বাড়ি চলে এলাম, যেখানে আমাদের কালী পুজো হচ্ছে। তো ফিরে এসে দেখি মা কালীকে মোটামুটি শাড়ি দিয়ে গয়না দিয়ে সাজানো হয়ে গেছে। এই হলো গোপাল ঠাকুর। আর আমি এই প্রথমবার ওদের মন্দিরে ঢুকে এত সুন্দরভাবে ছবিগুলো তুলেছি। আমার ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখাতে পারছি এই ভিডিওতে আমাদের ছোটো পিসির বাড়ির প্রতিষ্ঠিত কালী ঠাকুর। ভীষণ জাগ্রত, মনের কোনো ইচ্ছে পূরণ করার জন্য এই কালীমাই যথেষ্ট। আমাদের অনেক ইচ্ছে পূরণ করেছেন ইনি। তো এনাকে আমরা প্রচণ্ড শ্রদ্ধা করি, প্রচণ্ড ভালোবাসি। চান করিস নি সেটা দেখতে যাবে বলো তো লোককে? তোর মেয়ে খেলছে না কমপ্লেন।
সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম, সেই বেরোনোর ভিডিওটা তুলতে পারিনি কারণ আমার ফোনে একদম চার্জ ছিল না। প্রথমেই বলি, ইনি হলেন আমার ছোট পিসির ছোট ননদ। তো ওনাকে আমি বললাম এই ওড়নাটা মাকে সুন্দর করে পরিয়ে দিতে। উনি আসলে উপোস করেছিলেন, তাই ওনাকে বলেছি। আমি উপোস করিনি, নিরামিষ ভাত খেয়েছি সেদিনকে। তো আমি এই ওড়নাটা কিনতে গিয়েছিলাম, সন্ধেবেলা গিয়ে এই ওড়নাটা কিনে নিয়ে এসেছি। আর উনি যে পরাচ্ছে সেটা আমি পেছন থেকে ভিডিও করছি। আরও একটা জিনিস কিনেছিলাম, সেটা হচ্ছে নাকের নথ। একটা দশকর্মা ভাণ্ডারে পেয়ে গেছি, খুব সুন্দর মাকে সাজানো হয়েছে। আর মাকে সাজাতে পেরে আমি ভীষণ খুশি। এই ওড়নাটা দেখে আমার ছোটো পিসিও খুব খুশি হয়েছে। ছোটো পিসি বলেছে এটা রেখে দেবে এবং পরের বছর আবার এটা সুন্দর করে মাকে পরিয়ে সাজানো হবে। তো আমার খুব আনন্দ লাগছিল যখন এই ওড়নাটা মাকে পরানো হচ্ছে। আমার ওড়নাটা খুবই মনের মতন হয়েছে, মানে আমি কিনে খুব শান্তি পেয়েছি যে এটা মাকে পরানো হয়েছে। এই যে ফিলিংসটা, এটা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যারা বোঝার তারা ঠিকই বুঝবে যে আমার কতটা আনন্দ লাগছে এই অবস্থায়, মানে এইভাবে আমি মাকে সুন্দর করে সাজাতে পেরেছি। এই একটা ফিলিংস কতটা আনন্দ দেয়, এটা তোমরা বুঝতে পারবে আশা করি। তো যাই হোক, মন্দিরে সুন্দর করে মাকে কানের দুল, নাকের দুল সবই পরানো হলো। আমি কটা সেফটি পিন এনে দিয়েছিলাম যাতে ওড়নাটা আর একটু ডিজাইন করে পরানো যায়। এটা মেকআপ আর্টিস্ট। এই যে মা, এইদিকে তাকা। ওইটা 5টা আছে, ওখানে একটা বেশি আনছি নাকি? ও এর ছেলে আছে। আর ওই যে জয়ের ছেলে আছে। কি বলবো, এটা ভাঙাটা দিয়ে দিছে না? বলছি ওই ঘরে চল। হ্যাঁ, সুন্দর করে। আসছি, দাঁড়াও, আমায় ছেড়ে দেবে কিন্তু আবার। তাই ছেড়ে আর কিছু বলো ফানি, মানে এত ফটো তোলা যাবে না। হ্যালো, কি একটা কোনা দিয়ে ডলা দিয়েছে আর ব্যাস ব্যাস করে যাবো বাড়ির দিকে, বেরিয়ে যাবো। ও হচ্ছে মালকিন, ও হচ্ছে হুজুর। আমি বলেছি তোর মেয়ের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লিখবি তুই। আরে আমার বস্তাটাকে আবার চেপে দিস না। একটু দাঁতেও লাগিয়ে নে, দাঁতটাও সুন্দর লাগে। বসানো সেটাই বলছি।
ও মা ভাই লিপস্টিক পড়ছে পড়ুক। দেখে তো যাও কে মেয়ে আসো ও দাও সেজে আবার এরকম করতে এই যে হাতে লিপস্টিক লাগিয়ে এরকম করতে হয় তাও যা। সব একসাথে তিনজনে বস একটা ফটো তুলি। কি তুমি খেয়েছো মুখটা দেখ, মুখটা দেখ। আমার মেয়ের ক্লিপ দুটো বার করেছি, হাতে ধরে বলছে ওয়াও, মুখটা দেখ, মুখটা দেখ। সত্যি মাইরি এই একা থাকলেই যথেষ্ট। এই দেখ আরে তোমার ছেলে একটা ফটো তুলো মেয়েদের লিপস আসো না না, আমার মেয়েটাকে দিতে হবে, খিদে পেয়েছে ওর। আর কে আমাকে একটা পেজ দিবি না দেব প্লিজ না এখান থেকে একটা এখান থেকেই পেজ দে ওটাই বলতে হবে ছিড়ে দে বন্ধ করে বন্ধ করে বসে থাকি, আমার চান করে পুজো দেওয়া হয়ে যাচ্ছে, চা আছে পৌঁছায় না। একটু হাই হ্যালো কর। খেলাটা দেখতে যে ভালো করে কাস্টম খেলা হচ্ছে আনলিমিটেড গুলো দেয়। মেয়েদের জল কিছু খেলতে পারো না সত্যিকারেরই যাও তো অনেক মজার মজার মুহূর্ত কাটিয়ে, অনেক আনন্দ, অনেক স্মৃতি মনের মধ্যে নিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর নিজের নিজের গন্তব্যে আবার ফিরে এলাম। এই হলো মগরা স্টেশন। মগরা স্টেশন থেকে ডাইরেক্ট শ্রীরামপুর। আমরা শ্রীরামপুরে নেমে গেছি, তারপর মা ভাই ওরা রিসরা চলে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা অনেক দিন পর পোস্ট করলাম। আমার চ্যানেলে অনেক দিন পর ভিডিও পোস্ট হলো, এবং এই যে ভিডিওটা তোমরা দেখলে এটা বহুদিন আগের ভিডিও। আমি ভিডিওগুলো ঠিকঠাক করে এডিট করতে পারছি না, আমার বিশেষ কিছু ব্যক্তিগত কারণে। আমি প্রচণ্ড ব্যস্ত ইদানিং। তো ফাইনালি আমি এই ভিডিওটা আপলোড দিতে পেরেছি, এবং তোমরা দেখতে পেরেছো আমার ছোটো পিসির বাড়ি কালী পুজো। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।